সব শঙ্কা ও অনিশ্চয়তা কাটিয়ে রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দোহা হয়ে বেগম জিয়া লন্ডন পৌঁছাবেন। হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ও ছেলের। বিমানবন্দর থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। এদিকে দলীয় প্রধানকে বিদায় জানাতে গুলশানের বাসভবন ও বিমানবন্দরে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। পতিত স্বৈরাচারের আক্রোশ, নানা প্রতিবন্ধকতা, জীবন মৃত্যুর দোলাচল পেরিয়ে নেতাকর্মী আর দেশবাসীর শুভকামনা নিয়ে ঘণ্টা 3 পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি। বেগম জিয়াকে বিদায় জানাতে এরই মধ্যে গুলশানের বাসভবন, বিমানবন্দর সহ যাত্রাপথে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্য যাচ্ছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপির কয়েকজন নেতা, ব্যক্তিগত সহকারী ও 2 জন গৃহকর্মী। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানেই চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা। শারীরিক সুস্থতা চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেয়া হবে। প্রয়োজন হলে খালেদা জিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পর, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। 2020 সালের মার্চে করোনা মহামারী দেখা দিলে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি। কারাবন্দী থাকাকালে তার অসুস্থতা বাড়তে থাকে। এর মধ্যে বেশ কয়েকবার বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। সাময়িক কারামুক্তির পর থেকেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। পরে সর্বোচ্চ আদালত দুর্নীতির 2 মামলার রায় বাতিল করে। দলের মহাসচিব জানিয়েছেন, দেশ ছাড়ার আগে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। বিএনপি নেতাকর্মীদের আশা, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। -2 ফর্মুলা নিয়ে সরকারের কোনো চিন্তা নেই বলেও জানান তিনি। দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার করা বর্তমান সরকারের প্রধান কাজ। যতটুকু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, যতটুকু জনগণের মালিকানা আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত, ততটুকু ওনারা করবেন। বাকিটুকু প্রস্তাবনা আকারে রেখে দেবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে, জনগণ যাদের উপর আস্থা রাখে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই জনসম্পৃক্ত সরকার বাকিটা পর্যালোচনা করবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ মাসের শেষার্ধে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে। এই যে রিপোর্টগুলো আসবে, যেটা আমরা 15 তারিখের থেকে পাওয়া শুরু করব, সেই রিপোর্টগুলো সবার সাথে বসে তারপরে সবাই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছবো যে কতটুকু রিফর্ম আসলে করাটা লাগবে, মাস্ট, জরুরি। ইলেকশনের 2টা অলরেডি ব্রডার ডেডলাইন আমরা দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, আর একটা হচ্ছে যদি বেশি রিফর্ম হয়। রাজনীতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের বিষয়টি সরকারের মাথায় নেই বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। যারা খুনে জড়িত
যারা বাংলাদেশের থেকে প্রতি বছর $16 বিলিয়ন সাইফন অফ করেছে, বিদেশে পাচার করেছে, দেশটাকে ফোকলা করেছে, তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে দেশে নতুন গতিশীল নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশে রাজনৈতিকভাবে কারোর সাথে পক্ষপাতমূলক আচরণ করবে না বিএনপি। সফররত ব্রিটিশ এমপি রূপা হককে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বলেন, আগামীর বাংলাদেশের চলমান অস্থিরতা দ্রুতই কেটে যাবে। ফজলে রাব্বির রিপোর্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের আগমন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে তৈরি পোশাক খাত ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য খাতে ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন ব্যবসায়ীরা। গুরুত্বের সাথে আলোচনা হয় দক্ষ মানব সম্পদ গড়ে তোলা ও যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে। We are not in a position to get LDC graduation on 2026. Please stop it at least next 5 years. Bangladesh eagerly wait that how we can start negotiation with UK and some other countries so that we can continue our trade with those countries. এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে। তার আশা, ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সমালোচনাও করেন তিনি। Because I think my friend on the left is talking like he's already won the election. So যদি আমরা খালি এক সিস্টেম রিপ্লেস করি, এক পার্টি আর এক পার্টি দিয়ে, এটা ভালো না। কারণ মানুষরা জেলে যাবে কিন্তু অন্যরকম মানুষ আগে। You know, is that really healthy? এটা ভালো না। Some people saying there's a danger that this country will be Iran, this country will be Afghanistan, and you know, we don't want that either. We want a situation where women can flourish on their ability, not their religion or because of what family they came from or what party they're aligned to. এই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য হবে পক্ষপাত মুক্ত। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা, অ্যান্ড লিবারালাইজেশন অফ দি ইকোনমি। আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছু এগোবে না। আপনাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, আপনি কার ছেলে মেয়ে ইজ ইররিলেভেন্ট, বাট দ্য প্রসেস হ্যাজ টু বি ক্লিন, ট্রান্সপারেন্ট, যে আপনাকে লোকজন ইলেক্ট করছে। বাংলাদেশে বিপুল কর্মক্ষম জনশক্তি রয়েছে, একে কাজে লাগিয়ে অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। সংস্কার নামে সময় ক্ষেপণ হলে জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে সোনালী ব্যাংক মিলনায়তনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রয়াত BM বাকির হোসেনের স্মরণ সভায় তিনি আরও বলেন, সংস্কার করতে হবে জনগণকে সাথে নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ কেন্দ্রীয় নেতারা। প্রয়োজনের তাগিদে উন্নয়নের পথপরিক্রমায় সংস্কার হবে। যে এক দফার জন্য আমরাও লড়াই করেছি, যে এক দফার জন্য জুলাই আগস্টের আন্দোলনটা শেষ হলো, গণ অভ্যুত্থান, এটা ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, সেটার মূল দাবি ছিল সেটা হলো ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ইমাম ও খতিব প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সামাজিক কার্যক্রম থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দূর করতেও ইমামদের ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। ইমাম ও খতিবদের এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে বিগত স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের অভিযোগ তুলে ধরেন ইমামরা। অনুষ্ঠানে সমাজ জীবনে ইসলামের ভুল ব্যাখ্যা দূর করতে ইমামদের সঠিক ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিরাট সুযোগ, সমাজের সাধারণ কোনো রাজনৈতিক নেতা, কোনো সমাজপতি,
কোনো জনপ্রতিনিধি, কোনো চেয়ারম্যান মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব, যে আসর পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমদের হাতেই দেশ সবচেয়ে বেশি নিরাপদ। বলেন, মসজিদকেই করতে হবে সব সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সবগুলো মসজিদ এবং মিম্বর থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আশে আজমে চলে যাবে, পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন। মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। মুসলমানদের মধ্যে ঐক্য তৈরিতে ইমামদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা সম্মেলনে স্মরণ করিয়ে দেন আমিরে জামায়াত। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুক তার হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মেলনে যোগ দেন সারা দেশের 1000-এরও বেশি ইমাম।